নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ বাঙালিদের অত্যন্ত পছন্দের শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো করে ঠিক সেভাবেই শুক্তো বানিয়ে দেখাবো। এই শুক্তো আপনারা নিরামিষের দিন বাড়িতেও বানিয়ে খেতে পারেন। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা সর্ষে। এগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পোস্ত, এটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বাটার সুবিধার জন্য। আর দিচ্ছি অল্প একটু জল। এবারে এটার মিহি পেস্ট বানিয়ে নেব। আর 1 চা চামচ রাঁধুনি আমি জল দিয়ে শিলে বেটে রেখেছি। এবারে কড়াইতে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সরষের তেল। যেহেতু শুক্তো বাঙালিদের ট্র্যাডিশনাল ডিশ, তাই এটা আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। তেল গরম হলে দিচ্ছি 15টার মতো বিউলির ডালের বড় বড়ি। বড়িগুলো নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের উচ্ছে। উচ্ছেটাও একটু হালকা লাল করে ভেজে নেব, যাতে উচ্ছের অতিরিক্ত তেতো ভাবটা চলে যায়। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন একটা। বেগুন একদম হালকা করে ভেজে নেব, তাই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিচ্ছি 1/2 কাপের মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হলে একটা বড় সাইজের তেজপাতা 2 ভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচের মতো পাঁচ ফোড়ন। এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া মাঝারি সাইজের 3টে আলু। প্রথমে আলুগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলু হালকা ভাজা হলে তাতে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া মূলো, রাঙালু, কাঁচকলা একটা, শিম আর সজিনা ডাঁটা। এবারে এই সবজিগুলো হালকা করে ভেজে নেব, কারণ শুক্তোর সবজি খুব বেশি ভাজা হয় না। আর আপনারা এই সবজিগুলো ছাড়াও পেঁপে, বরবটিও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছানুযায়ী। এখন আমার সমস্ত সবজি হালকা ভাজা হয়ে গেছে। দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, 1 চা চামচ রাঁধুনি বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন,
একদম সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচের একটু বেশি চিনি। এবারে সমস্ত মশলা সবজির সঙ্গে মিশিয়ে নেব। মশলা সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। এগুলো সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম জল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা একটু কম মনে হলো, তাই আরো 1/2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ফুটে উঠলে মাঝারি আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। একটা কাপে নিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর তাতে দিচ্ছি হালকা গরম জল। এবারে এটা ভালো করে গুলে নেব। এখন সবজিগুলো প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিটের জন্য এটা ফুটিয়ে নিচ্ছি। অনেকে শুক্তোতে ময়দা গুলে দেয় শুক্তো ঘন দেখতে লাগবে বলে, তবে আমি ময়দা ব্যবহার করছি না, কারণ আমি গুঁড়ো দুধকে বেশ ঘন করে গুলে দিয়েছি। তাতেই শুক্তোটা অনেকটা ঘন হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ পাঁচ ফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাও এতে দিয়ে দিচ্ছি। এই ঘি আর মশলাটা মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখছি। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।
আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।